عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكر أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় রইলেন দয়ার নবীজি? আপনি আমাদেরকে সারিয়া কোথায় রইলেন মায়ার নবীজি? আপনি আমাদেরকে সারিয়া আপনি ব্যতীত কি লাভ হবে এ পাপের ধারায় বসিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ
বামে মাটি ওমন নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের ছাউনি আসল ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজকের এই এত সুন্দর জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? যে মহান আল্লাহ তাআলা দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আপনাদেরকে আমাকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি হইতো না। দো জাহানের বাদশা সৈয়দুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামুন নবিয়্যিন সেই রাসূলের উপর দরুদ ও সালাম পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন সাদা কাফন পরাইয়া মোরদা খাটের শোয়াইয়া একদিন সাদা কাফন পরাইয়া মোরদা খাটের শোয়াইয়া করিবে রে তোর দাফন। পাগল মন অবুঝ মন রে দম ফুরাইলে দেখবি কে আফন। যাহারাই তোমার অতি আপন তাহারাই তোমায় পরাবে কাফন। যাহারাই তোমার অতি আপন তাহারাই তোমায় পরাবে কাফন। তাহারাই তোমায় করবে রে দাফন। পাগল মন অবুঝ মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। ঠিক কিনা? যারা অতি আপন, যাদেরকে নিয়ে 30-40 বছর 50 বছর সংসার করে খাইলা, যখন তোমার এই দেহের থেকে পাখিটা উড়ে যাবে, ওই স্ত্রী আর তোমাকে স্বামী বলে ডাকবে না। যে সন্তানকে ছোট থেকে লালন পালন করে বড় করলা, সেই সন্তান আর সেদিন তোমাকে বাবা বলে ডাকবে না। যে নাতি পুতিকে আদর করলা, সেই দিন মরার পরে আর দাদা নানা বলে ডাকবে না। সেই দিন সবার মুখে ডাকবে লাশ। ঠিক কিনা? এখন আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। ওই কারণে কবি বলেছে একদিন সাদা কাপড় পরাইয়া, একদিন যখন তোমার এদের থেকে পাখিটা আলাদা হয়ে যাবে, শুধু বডিটা পরে রবে রে মুসলমান। আমরা এখন নামের মুসলমান হয়ে গেছি, কামের মুসলমান না। ও আমার বাবারা শুনে নাও, শুনে নাও, আজকে আমরা এমন ফিতনার জামানায় পড়ে গেছি, কয়লার আগুন হাতের মধ্যে নিয়ে থাকা সম্ভব, কিন্তু নিজের ইমানটা ধরে থাকা অসম্ভব।
ঠিক কিনা? তাহলে আমাদেরকে কি করতে হবে? এখনকার জমানায় পড়ে গেছো, নতুন নতুন মৌলবী সাহেব বলতেছে পীরের কাছে যাইও না, অলির কাছে যাইও না, রাসূলের দরুদ ও সালাম দাঁড়িয়ে পড়া যাবে না। আবার দেখেন নতুন নতুন ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যাইতেছে। এই বাংলার জমিনে ওলি আল্লাহ না আসলে, এই রংপুরের জমিনে আওলাদে রাসূলেরা না আসলে, কিয়ামত আলী জয়নপুরি না আসলে আজকে আমরা মুসলমান হইতে পারতাম না, এত সুন্দর টুপি পাগড়ি পড়তে পারতাম না, আজকে স্ট্রিটের মধ্যে বসে ওয়াজ করতে পারতাম না। এখন মৌলবী সাহেব যে ধোকা লাগে ওই ওলির পায়ে, ঠিক কিনা? আমার বাবারা, একটা মোবাইল চার্জ দিতে গেলে চার্জার ছাড়া চার্জ হয় না। যেমন এই বডিটাকে যদি চালাইতে চাও, এই বডিটাকে যদি তুমি কন্ট্রোল রাখতে চাও, ভালো মন্দ খেয়ে এই বডিকে কন্ট্রোল রাখতে হয়। ও আমার বাবা শুনে নাও, শুনে নাও, ভেতরে যে তোমার নিজের ইমানটা আছে, এই ইমানটার যদি, এই কলবটার যদি খাবার না দাও, এই কলবটাকে যদি তাজা না রাখো, তাহলে তুমি বেঁচে থাকতেও মরা, মরার পরেও মরা, ঠিক কিনা? ও আমার বাবারা, তাহলে একজন হক্কানি কামেল মুকাম্মেল আওলাদে রাসূলের কাছে যাইতে হবে, যে তাদের পরামর্শ মতে চলতে হবে, তাদের কথা মতো চলতে হবে। তারা যে আমল দেবে ওই আমল যদি সারা জীবন করতে পারি, তাহলে মদিনা আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। আমি আসিয়াছি বাবা তোমার দরবারে, চরণ তলে রাইখো মুর্শিদ আমারে। আমি আসিয়াছি বাবা তোমার দরবারে, চরণ তলে রাইখো মুর্শিদ আমারে। আমাদেরকে রাখিও মুর্শিদ সুনজরে, আমাদেরকে রাখিও মুর্শিদ সুনজরে। আমি আসিয়াছি শামসুল বাবার দরবারে, চরণ তলে রাইখো মুর্শিদ আমারে। আমি হইতাম যদি আপনার গলার মালা, মুর্শিদ ছাড়া কেউ বুঝতো না মনের জ্বালা। আমি হইতাম যদি আপনার গলার মালা, মুর্শিদ ছাড়া কেউ বুঝতো না মনের জ্বালা। আগা চাঁদের কলঙ্ক আছে জানে সকলে, চাঁদের কলঙ্ক আছে জানে সকলে। দুই নয়নের কাবা মুর্শিদ মোদের অন্তরে, আমরা আসিয়াছি বাবা তোমার দরবারে, চরণ তলে রাইখো মুর্শিদ আমারে। সুবহানাল্লাহ। আমার বাবা গভীর মনোযোগ। তাহলে একজন হক্কানি কামেল মুকাম্মেলের কাছে যাইতে হবে, এই দেহটাকে চালাইতে হলে একজন কামেল মুকাম্মেলের কাছে যে তোমার বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণ করার পর ওই আদেশগুলা যদি মানে চলতে পারো রে মুসলমান, তাহলে তোমার মদিনাওয়ালার সঙ্গে দিদার হয়ে যাবে। যদি মদিনাওয়ালার সঙ্গে দিদার হয়ে যায়, তাহলে এই দুনিয়াও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, ঠিক কিনা? তাহলে মদিনাওয়ালার দিদার চাই কি চাই না? যদি মদিনাওয়ালার দিদার চাই, তাহলে যাও একজন আওলাদে রাসূলের কাছে, আওলাদে রাসূলের কাছে বায়াত গ্রহণ করে তাদের কথা অনুযায়ী চলো, তাদের ঈমান আমল নেওয়ার চেষ্টা করো। তাহলে তুমি ইহকালেও দামি হইতে পারবা, পরকালেও দামি হইতে পারবা। ও আমার বাবারা শুনে নাও, শুনে নাও, আমি কোরআনুল কারীম থেকে কালিমাত তেলাওয়াত করেছি রে বাবা। যে জমানার মধ্যে পড়ে গেছি, এখন দেখবেন যারা টুপিওয়ালা পাগড়িওয়ালা এইরকম লেবাস ধরিয়া বক্তার ওয়াজ করতেছে, দেখেন রাসূল মাটির মানুষ, নবী নূরের তৈরি না, পীর মানা যাবে না, মিলাদ চলবে না, কিয়াম চলবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদা 15 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলতেছে আমি আল্লাহ তরফ হইতে দুইটি জিনিস পাঠিয়েছি। জয় বলুন সুবহানাল্লাহ। দুইটি জিনিস পাঠিয়েছি।
পাঠিয়েছে, কি কি পাঠিয়েছে? এক নাম্বার হইতেছে আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশাহ, সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খতামান নবীনকে আল্লাহ তাআলা জাতি নূরের জ্যোতি দ্বারা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হইতেছে কিতাব কুরআনুল কারীম, আল্লাহ তাআলার জবান। এই কিতাবের মধ্যে এমন এমন জিনিস আছে, একটা মানুষ চলার পর একটা মানুষ এই দুনিয়ার থেকে সুস্বাস্থ্যভাবে বিদায় হয়ে যাবে। এই কোরআনটাকে যদি বুকে ধরে রাখতে পারো রে, আর যদি ওই কোরআনের কথাগুলো মানতে পারো রে, তাহলে তুমি ওই পরকালে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আমার বাবা, গভীর মনোযোগ। একদিন হঠাৎ করিয়া জিবরিল আমিন রাসূলুল্লাহর দরবারে এসে যায়। রাসূলুল্লাহর দরবারে এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, তখন ঘর থেকে মা ফাতেমা সালামের উত্তর দিয়ে বলতেছে, চাচাজান একটু বসেন, আব্বাজান রেস্ট নিতেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রে জিবরিল আমিন রাগান্বিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে ডাক দেয়া বলতেছে, ভাই জিবরাইল, একটু জোর কই, লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা, 5 মিনিটের মধ্যে শেষ করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আসিয়ায় খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত না জ্বালা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বালে আসিয়ারে মুহসার কালেমা সারিয়া দে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমি যেহেতু কথা বললাম, ছেড়ে দেবো নাকি? আলহামদুলিল্লাহ, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হব। আমাদের মহল্লার মুসল্লি ভাইদেরকে বিশেষভাবে জানানো যাচ্ছে, আপনারা বাড়িতে অবস্থান না করে মাহফিলের প্যান্ডেলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আমরা সকলে মাহফিলের প্যান্ডেলে আসে উপস্থিত হব। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করি, আমাদের মাহফিলের কার্যক্রম এখনই শুরু হবে। আমরা সকলে মাহফিলের প্যান্ডেলে অবস্থান গ্রহণ করি। আলমগীর ভাই, আলহামদুলিল্লাহ, আমি যেটুকু কথা বললাম, ইনশাল্লাহ যদি সামনে সময় পাই তো চেষ্টা করবো। যেটুকু কথা বললাম সবাই মানার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন। তো আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।